যাদের এসএসসি এবং এইচএসসি জিপি অনেক কম, তারপর লম্বা একটা স্টাডি গ্যাপ আছে, কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে রিজেকশন আছে, কিন্তু চায় বিদেশে গিয়ে পড়াশোনা করতে, তাহলে কোন দেশ তার তালিকায় রাখা উচিত? অথবা এরকম হতে পারে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে গিয়ে দেখলো যে তার সিজিপি অনেক কম আসবে, ব্যাচেলর আর বাংলাদেশে কন্টিনিউ করতে চাচ্ছে না, এটা একই টাকায় বিদেশে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, তাহলে কোন কোন দেশ লিস্টে রাখা উচিত বা পছন্দের তালিকায় রাখা উচিত? যদি মোটামুটি একটু টাকা পয়সা থাকে তাহলে সেই ক্ষেত্রে পছন্দের তালিকায় আসবে প্রথমেই গ্রিক সাইপ্রাস, বর্তমানে ভিসা রেশিও ভালো আছে। নাম্বার 2, যদি সে চায় আইএলটিএস স্যার আমি আবেদন করব, তাহলে সাউথ কোরিয়াতে ইএপি প্রোগ্রাম। নাম্বার 3, যদি সে চায় যে আমি ট্রান্সফার করে আমি বড় দেশগুলোতে ঢুকবো, মানে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউকেতে, তাহলে সেক্ষেত্রে তালিকা রাখতে পারে ভিয়েতনাম, কাইজার ইউনিভার্সিটি, মানে আমেরিকার ফ্লোরিডাতে ইউনিভার্সিটি হচ্ছে কাইজার ইউনিভার্সিটি, এটার আরেকটা ফ্ল্যাগশিপ ক্যাম্পাস হচ্ছে ভিয়েতনামে। ওটাতে যদি কেউ 1 বছর পড়াশোনা করে তাহলে তার মেইন ক্যাম্পাসে 1 বছর পর সে ট্রান্সফার হতে পারে খুব ইজিলি। নাম্বার 2 হচ্ছে সে চাইলে এখান থেকে কানাডা এবং অস্ট্রেলিয়াতে ট্রান্সফার হতে পারে। কেন? তার কারণ হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি, চাইলে সে ইউকেতেও ট্রান্সফার করতে পারে। তো এই বিষয়গুলো মোটামুটি যদি স্টুডেন্টদের জানা থাকে তাহলে খুব সহজেই মোটামুটি অল্প বাজেটে সে পড়াশোনা করতে পারবে ব্যাচেলর, অথবা ট্রান্সফার হয়ে তার কাঙ্ক্ষিত দেশগুলোতে চলে যেতে পারবে। যদি এই বিষয়ে কোনো ধরনের কোনো পরামর্শ লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি আমাকে কল দিবেন, আপনার প্রোফাইলটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে। ধন্যবাদ সকলকে।